কল্পনার জগৎ, রূপকথার একমাত্র ঠিকানা। নমস্কার, কল্পনার জগতের পক্ষ থেকে আমি রাজু। মানুষের জীবনের টুকরো টুকরো ভাবনা দিয়ে সৃষ্টি হয় কল্পনা, আর সেই কল্পনা থেকেই সৃষ্টি হয় গান, কবিতা, গল্প, উপন্যাস ইত্যাদির। আজ আমরা আপনাদেরকে আমাদের নিজেদের কোনো কল্পনা শোনাব না। আজ আমাদের কল্পনার জগতের নিবেদন কবি সুবোধ সরকার রচিত কবিতা ময়ূরপঙ্খী। কবিতা পাঠে ফাল্গুনী পাল, সূত্রধর আমি রাজু মাঝি। তাহলে চলুন শুরু করা যাক আজকের কবিতা ময়ূরপঙ্খী। মেয়ে হলে কি নাম রাখতে? কি নাম কি নাম কি নাম রাখতাম? ময়ূরপঙ্খী। কম করে 19 জন কবি, লেখক, অধ্যাপক বলেছেন, বুঝলে, এক ছেলে নয়, তোমার একটা মেয়ে দরকার। ছেলে খারাপ হলে বিপদ, ছেলে ভালো হলেও বিপদ। খারাপ হলে সারা পাড়া অভিশাপ দেবে, ভালো হলে আমেরিকা কেড়ে নেবে। মেয়ে হলে নাম রাখতাম ময়ূরপঙ্খী। ভুল বললাম, বলতে হবে নাম রাখবো ময়ূরপঙ্খী। ছোট্ট ছোট্ট পা, ছোট্ট ছোট্ট হাত, টলমল করে এগিয়ে আসছে সে আমার দিকে। ময়ূর, মা তুই আমাকে ভালোবাসবি তো? ছেড়ে যাবি না তো? অ্যাপ্লাই করেছ? জিজ্ঞেস করলো 3 জন সমস্বরে। আমি বললাম, দেখেও এসেছি। যে কোনোদিন হোম থেকে টেলিফোন এলেই ছুটে গিয়ে তুলে আনবো ময়ূরপঙ্খীকে। চুমোই চুমোই তাকে ভরিয়ে তুলবো। সে তার দাদা 4 বছরের রোরবাবুর সঙ্গে কাদা হয়ে ঘুমিয়ে থাকবে। অ্যাপ্লাই করেছ? মাত্র 2টো শব্দ, 2টো ধ্বনি, এত তীক্ষ্ণ কখনো লাগেনি। রাত্রে ঘুমের মধ্যে বহু দূর থেকে প্রতিধ্বনি এসে জিজ্ঞাসা করলো, অ্যাপ্লাই করেছো? আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? হাওড়া, শিয়ালদা, চৌরঙ্গি, কালীঘাট, শোভাবাজার ফুটপাত থেকে ছোট্ট ছোট্ট কচি হাত, হাজার হাজার হাত উঠে এলো ঘুমের ভেতর। আমার জন্য তুমি অ্যাপ্লাই করেছো? বাকি রাত উঠে বসে থাকি। আমার সামনে কাকভোর, ফুটপাত আর ফুটপাত। ঘুমিয়ে রয়েছে এক ভারতবর্ষ ময়ূরপঙ্খী। আমরা কি পারি না হোম থেকে, রাস্তা থেকে, ফুটপাত থেকে একটি করে ময়ূরপঙ্খী ঘরে তুলে আনতে? পারি নাকি? এতক্ষণ শুনছিলেন কবি সুবোধ সরকার রচিত কবিতা ময়ূরপঙ্খী। কবিতা পাঠে ফাল্গুনী পাল, সূত্রধর আমি রাজু মাঝি। অডিও এডিটিংয়ে আশাকুল গোলদার। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় আশাকুল গোলদার। আগামী সপ্তাহে আরও একটি নিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে টিম কল্পনার জগৎ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। নমস্কার। কেমন লাগলো আমাদের উপস্থাপনা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদের সঙ্গে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করুন, কারণ আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আপনিও পাঠাতে পারেন আপনার স্বরচিত গল্প এবং কবিতা। আপনার স্বরচিত গল্প এবং কবিতা পাঠাতে আমাদের মেইল করতে পারেন। আমাদের ইমেইল আইডি কল্পনার জগৎ 11
@gmail.com। যদি আপনাদের পাঠানো গল্প কিংবা কবিতা নির্বাচিত হয় তাহলে অবশ্যই আমরা উপস্থাপনা করব। আমাদের উপস্থাপনাটি উপভোগ করার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।